আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21তম তারাবিহ কোরআনের বার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 21তম তারাবিহ। হাফেজ সাহেবরা তারাবির নামাজের মধ্যে 21তম তারাবি পড়বেন। 21তম তারাবির পঠিতব্য অংশ কোরআনের 24তম পারা। এই পারায় রয়েছে সূরা জুমারের অবশিষ্টাংশ, সূরা মুমিন ও সূরা হামিম আস-সাজদা 2/3। আজকের তেলাওয়াতের সার সংক্ষেপ ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের দাওয়াতে যখন লোকজন ঈমান আনতে শুরু করে, ফেরাউন দ্বিতীয় দফায় গণহত্যার ফরমান জারি করে। এর আগে মুসার আগমন ঠেকাতে গণহারে শিশু হত্যা চালিয়েছিল সে। এবার বনি ইসরাইলের সব পুরুষকে হত্যা করে নারীদের বাঁচিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়, যেন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের অস্তিত্বকেই অভিশপ্ত এবং অকল্যাণকর মনে করে। মুমিনদের বংশবিস্তার ঠেকানোই ছিল এই গণহত্যার অন্যতম কারণ। কিন্তু কাফিরদের চক্রান্ত বিফলে যায়। ফেরাউন ও তার সৈন্যবাহিনীর সলিল সমাধি হলে তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। ফেরাউনের ঘনিষ্ঠ এক ব্যক্তি ঈমান এনেছিল। সে সব ক্ষেত্রে মুসার পক্ষ অবলম্বন করত। শুধু তাই নয়, স্বজাতিকে সতর্ক করার বহু চেষ্টাও করেছে সে। তার যুক্তি ছিল এমন, মুসা মিথ্যা বললে সেই মিথ্যা তার ওপরই বর্তাবে, আর তার কথা যদি সত্য হয় তবে তাকে অমান্য করার কারণে তোমাদের তো মহা আযাব স্পর্শ করবে। অচিরেই তোমরা আমার কথা স্মরণ করবে, আর আমার বিষয় আমি আল্লাহর ওপর ন্যস্ত করছি। লোকটির বিরুদ্ধেও ফেরাউনের সহযোগিতা নানা চক্রান্ত করেছিল। অবশেষে মহান আল্লাহ তাদের সব চক্রান্ত নস্যাৎ করে দেন। 40 নম্বর সূরার 23 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত। আদ ও সামুদ জাতির অহংকারবশত আল্লাহর আহ্বানকে প্রত্যাখ্যান করে। নবীগণ তাদের আযাবকে ভয় দেখালে সেটা নিয়েও তারা উপহাস করতে ছাড়ে না। এমনকি তারা নবীদেরকে আল্লাহর আযাব আনতে বলে। অবশেষে ঝড়, বজ্র, মহানিনাদের শাস্তি পাঠিয়ে সমূলে ধ্বংস করে দেন মহান আল্লাহ। এ ছিল দুনিয়ার আযাবের লাঞ্ছনা। তাদের জন্য আখিরাতের আযাব হবে আরও লাঞ্ছনাদায়ক। সেদিন তাদের চোখ, কান ও চামড়া পর্যন্ত তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। তখন তারা অঙ্গ প্রত্যঙ্গকে ভৎসনা করবে। অঙ্গ প্রত্যঙ্গ বলে উঠবে, যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও কথা বলার শক্তি দান করেছেন। 41 নম্বর সূরার 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত। আজকে তেলাওয়াতের মধ্যে 24 নম্বর পারার ঈমান আকীদা সম্পর্কে আল্লাহ তা উল্লেখ করেন। মহাপ্রলয়ের সময় 2 বার সিংহায় ফু দেওয়া হবে। প্রথম ফু এর পর ব্যতিক্রম ছাড়া সবাই মূর্ছা যাবে। দ্বিতীয় ফু এর পর সবাই পুনরুত্থানের জন্য উঠে দাঁড়াবে। 39 নম্বর সূরা 68 নম্বর আয়াত। শিরক হলো ঈমান ও আমল বিধ্বংসকারী পাপ। সকল নবী রাসূলের প্রতি আল্লাহর মৌলিক ফরমান ছিল, শিরকে লিপ্ত ব্যক্তির সকল আমল কাজ বরবাদ হয়ে যাবে এবং তাদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া সুনিশ্চিত। 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। মৃত্যুর পর কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের দেহাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটাকে বারজাখের জীবন বলা হয়। 23 নম্বর সূরার 100 নম্বর আয়াত দ্রষ্টব্য। বারজাখের জীবনে কবরে পাপিষ্ঠরা আযাব এবং সৎকর্মশীলরা নিয়ামত ভোগ করবে। এটা আহলুল সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদার একটি। সূরা মুমিনে এটি প্রমাণিত 40 নম্বর সূরা 46 নম্বর আয়াতে। আজকের 21তম তারাবির মধ্যে যা আদেশ করা হয়েছে 24 নম্বর পারায় তা নিম্নরূপ: প্রতিপালকের অভিমুখী হওয়া 39 নম্বর সূরার 54 নম্বর আয়াত। আযাব আসার আগে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা 39 নম্বর সূরার 54 নম্বর আয়াত। রবের পক্ষ হতে উত্তম যা কিছু নাজিল হয়েছে তার অনুসরণ করা 39 নম্বর সূরার 55 নম্বর আয়াত। আল্লাহর ইবাদত করা 39 নম্বর সূরা 66 নম্বর আয়াত। কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া 39 নম্বর সূরা 66 নম্বর আয়াত। একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকা 40 নম্বর সূরা 14 নম্বর আয়াত। কিয়ামত দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করা
40 নম্বর সূরার 18 নম্বর আয়াত, ধৈর্য ধারণ করা 40 নম্বর সূরার 55 নম্বর আয়াত, নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা 40 নম্বর সূরার 55 নম্বর আয়াত, সকাল সন্ধ্যা রবের প্রশংসা তাসবিহ পাঠ করা 40 নম্বর সূরার 55 নম্বর আয়াত, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা 40 নম্বর সূরার 56 নম্বর আয়াত, আল্লাহর কাছে দোয়া করা 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত, আল্লাহর প্রতি একাগ্র হয়ে থাকা 41 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা 41 নম্বর সূরার 6 নম্বর আয়াত, মন্দকে উত্তম পন্থায় প্রতিহত করা 41 নম্বর সূরার 34 নম্বর আয়াত, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা 41 নম্বর সূরার 36 নম্বর আয়াত, সৃষ্টিকে সিজদা না করে স্রষ্টাকে সিজদা করা 41 নম্বর সূরার 37 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে যা নিষেধ করা হয়েছে, আল্লাহর রহমত হতে নিরাশ না হওয়া 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা 41 নম্বর সূরার 14 নম্বর আয়াত, চন্দ্র সূর্যের সিজদা না করা 41 নম্বর সূরার 37 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতের মধ্যে যা বিধিবিধান রয়েছে, গায়রে মাহরাম নারীর সৌন্দর্য কিংবা কারো ব্যক্তিগত বিষয়ে প্রতি দৃষ্টিপাত করা এবং মনে মনে খারাপ জল্পনা কল্পনা করা জায়েজ নয়। মহান আল্লাহ বলেন, চোখের অসততা এবং অন্তর যেসব বিষয় লুকিয়ে রাখে আল্লাহ সবই জানেন 40 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম কথা বলার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে ভালো কাজ করে এবং বলে আমি মুসলিমদের একজন। 41 নম্বর সূরার 33 নম্বর আয়াত। আজকে তেলাওয়াতের মধ্যে দোয়া কবুলের প্রতিশ্রুতি উঠে এসেছে। দোয়া ইবাদতের মূল। হাদিসে দোয়াকে ইবাদত বলা হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করতে কখনো কার্পণ্য করা উচিত নয়। অনেকে নিজে দোয়া করতে চান না, দোয়াই কবুল নিয়ে হীনমন্যতায় ভোগেন। দোয়া করলে মহান আল্লাহ দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন সেই বিষয়ে উল্লেখ করেছেন। বিপদে পড়লে কিংবা পাপ সংগঠিত হলে নিরাশ হওয়া মুমিনের শান নয়। কোরআনে 12 নম্বর সূরার 87 নম্বর নৈরাশ্যকে কাফিরদের কাজ উল্লেখ করা হয়েছে। অপরাধী ও গুনাহগার সত্যিকারের অনুতাপ ও তাওবা করলে মহান আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ তাওবা ও ইস্তিগফার করলে মাফ করে দিবেন। 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। আল্লাহর কয়েকটি বৈশিষ্ট্য আজকের তেলাওয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ভয় ও আশার সমন্বয়ে নাম ঈমান। সূরা মুমিনের শুরুতে মহান আল্লাহ এমন কয়েকটি গুণের বর্ণনা দেওয়া হয়েছে যা মুমিনের জন্য আশার আলোয় এবং একই সাথে সতর্ককারীও। গুণগুলো হলো, তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞানী, পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠিন শাস্তিদাতা ও অত্যন্ত শক্তিমান। 40 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে পাপিষ্ঠদের আক্ষেপের কয়েকটি চিত্র উল্লেখ করেছেন। অতর্কিতভাবে প্রতিশ্রুত শাস্তি এসে পড়ার পর পাপিষ্ঠদের সম্ভাব্য আফসোসের কয়েকটি চিত্র তুলে ধরা হয়েছে সূরা জুমারে। কারো আফসোস হবে আল্লাহর ব্যাপারে অবহেলা ও দিনের ব্যাপারে ঠাট্টা বিদ্রোহের জন্য। কারো আফসোস হবে হেদায়েতপ্রাপ্ত ও মুত্তাকিন হওয়ার জন্য। আযাব প্রত্যক্ষ করার পর কেউ কেউ পুনরায় পৃথিবীতে ফিরে যাওয়ার এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার আফসোস করবে। 39 নম্বর সূরার 55 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতে কাফিরদের জাহান্নাম ও মুত্তাকিদের জান্নাতের প্রবেশের দৃশ্য তুলে ধরা হয়েছে। কিয়ামতের দিন কাফির ও মুশরিকদেরকে ধাওয়া করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের প্রহরী জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি আল্লাহর রাসূলগণ আসেনি? তারা কি এই দিনের ব্যাপারে সতর্ক করেনি? তারা স্বীকার করে বলবে, আল্লাহর আযাব অবিশ্বাসীদের জন্য অবধারিত। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো সে আযাবে তারা অনন্তকাল থাকবে। আর মুত্তাকিদেরকে সসম্মানে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, চিরকাল জান্নাতে বসবাসের সুসংবাদ দেবেন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য হওয়া তারা আল্লাহর প্রশংসা করবে। 39 নম্বর সূরার 71 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতে জাহান্নামের বিভীষিকায় শাস্তির কয়েকটি চিত্র। জাহান্নামের আযাব এত বিভীষিকাময় হবে যে পাপিষ্ঠ ও অপরাধীদের দুনিয়ায় সমস্ত
সম্পদ বরং তার দ্বিগুণ সম্পদ যদিও পেত, তবে তার বিনিময়ে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাইতো। 39 নম্বর সূরা 47 নম্বর আয়াত। জাহান্নামীরা নিজেদের সব ভুল স্বীকার করে জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ খোলা আছে কিনা আল্লাহর কাছে চাইতে চাইলে জবাবে কেবল তাদের ঈমানের দাওয়াত প্রত্যাখ্যানের ইতিহাস শোনানো হবে। মুক্তি সেদিন সুপরাহত হবে। 40 নম্বর সূরার 11 নম্বর আয়াত। জাহান্নামীরা জাহান্নামের প্রহরীকে বলবে, তোমরা তোমাদের রবের কাছে একটু দোয়া করো, তিনি যেন আমাদের শাস্তি লাঘব করে দেন। 40 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আজকে তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ ও সতর্কতা রেখেছেন। যারা জীবদ্দশায় মহান আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে এবং তার উপর আজীবন অটল অবিচল থেকে সরল সঠিক পথে পরিচালিত হয়েছে, তাদের মৃত্যু কিংবা কবর থেকে দুশ্চিন্তা পুনরুত্থানের সময় ফেরেশতারা সুসংবাদ প্রদান করে বলবে, ভয় পেও না, ভয় বা দুশ্চিন্তা করবে না, প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করা। আমরা দুনিয়ার জীবনে তোমাদের সাথী ছিলাম, আখিরাতেও সাথী থাকবো। মহা ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহর তরফ থেকে প্রাথমিক আতিথেয়তার স্বরূপ তোমাদের জন্য জান্নাতে থাকবে সেসব নিয়ামত যা তোমাদের মন চাইবে এবং যা তোমরা ফরমায়েশ করবে। সূরা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত। আরশ ও মহান মর্যাদার অধিকারী আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবী রাসূল করে তার কাছে ওহী প্রেরণ করেন, যেন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিবস সম্পর্কে জাতিকে সতর্ক করেন। 40 নম্বর সূরার 15 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, হে রাসূল, তাদেরকে সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে যখন বেদম কষ্টে মানুষের প্রাণ কণ্ঠাগত হবে। জালিমদের থাকবে না কোনো বন্ধু এবং কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে না। 40 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আজকের শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদ সামুদ সহ পৃথিবীর বহু জাতি নিজেদের উন্নতি ও সমৃদ্ধির অহংকারী হয়ে আল্লাহ এবং আখিরাতে অস্বীকার করেছে। আল্লাহর বাণী প্রচারকদের মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা কল্পনাও করেনি যে তাদের অহংকার একসময় চূর্ণ বিচূর্ণ হবে, তারা করুণ শাস্তির মুখোমুখি হবে। কোরআন জুড়ে মানব ইতিহাসের সেই বাস্তব ঘটনা বারবার তুলে ধরে সতর্ক করেছেন আল্লাহ। আজও আমরা অনেকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ রঙিন ও বিলাসী জীবনের মতো হয়ে সেই অভাগাদের পথ বেছে নিয়েছি, কিন্তু মনে রাখতে হবে আমরা ভুল করলে আল্লাহর অমোঘ নিয়মে কোনো ভুল হবে না। সব যুগেই অশান্তি সৃষ্টিকারী শান্তির পথযাত্রীদেরকে ফাসাদকারী আখ্যা দিয়েছে। যেমন মুসা আলাইহিস সালাম ফাসাদ সৃষ্টি করবে বলে আশঙ্কা করেছিল গণহত্যাকারী ও চরম অত্যাচারী ফেরাউন। 40 নম্বর সূরা 26 নম্বর আয়াত। একা হলেও সত্যের পথে অবিচল থাকতে হবে, সাহস হারানো যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না। 40 নম্বর সূরার 28 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত। মানুষ বিপদগামী হয় শয়তানের প্ররোচনা এবং পরিবেশ ও মন্দ সঙ্গের কারণে। সেজন্য জাহান্নামীরা কিয়ামত দিবসে আল্লাহকে বলবে, সেসব শয়তান ও মানুষ আমাদেরকে বিপদগামী করেছিল, তাদের একটু দেখিয়ে দিন, তাদেরকে আমরা পায়ের নিচে ফেলে লাঞ্ছিত করতে চাই। 41 নম্বর সূরার 29 নম্বর আয়াত। ভালো এবং মন্দ কাজের ফলাফল স্ব ব্যক্তির কাঁধে অর্পিত হবে। মহান আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। 41 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আজকে তেলাওয়াতের মধ্যে যা দোয়া রয়েছে, জান্নাতীদের জন্য ফেরেশতা যা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের প্রতিপালক, আপনার রহমত ও জ্ঞান সমস্ত কিছু জুড়ে ব্যাপ্ত। সুতরাং তারা তাওবা করেছে ও আপন পথের অনুসারী হয়েছে, তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক, তাদেরকে দাখিল করুন স্থায়ী জান্নাতে, যার ওয়াদা আপনি তাদের সাথে করেছেন, এবং তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা নেক লোক তাদেরকেও। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, এবং তাদেরকে সকল মন্দ বিষয় থেকে রক্ষা করুন। সেদিন আপনি যাকে সব মন্দ থেকে রক্ষা করবেন আর তার প্রতি আপনি অবশ্যই দোয়া করলেন, আর এটাই হচ্ছে মহা সাফল্য। 40 নম্বর সূরার 7 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতে 21 নম্বর তারাবিতে
24 নম্বর পারাত যা আমরা আলোচনা করলাম সারসংক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো, এই ঘটনাগুলো, এই আকীদাগুলো আমরা যেন উপলব্ধি করতে পারি, তেলাওয়াত শুনে যেন নিজেকে জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।